এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে এইচপি, ইন্ডেন অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, এবার থেকে এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে 4টি নতুন নিয়ম জারি হতে চলেছে এবং এই নিয়মগুলো আজ মধ্যরাত থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে মাসে আর এতটির বেশি সিলিন্ডার বুকিং করতে পারবেন না। বর্তমানে আপনারা সবাই জানেন যে ইরাক ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বর্তমানে এলপিজি গ্যাসের একটা আধিক্য দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে এই আধিক্য যাতে আরও ভয়ঙ্কর আকার ধারণ না করে সে কারণে এই নতুন নিয়মগুলো জারি হতে চলেছে আজ রাত থেকে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন রান্নার গ্যাস রয়েছে, এইচপি, ইন্ডেন নাকি ভারত, কমেন্ট বক্সে জানাবেন। এবারে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ারই ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা, বর্তমানে ইরাক, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে পুরো বিশ্বের জ্বালানি পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে দিয়েছে। মজুদ রান্নার গ্যাসের কথা মাথায় রেখে এলপিজির দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে সিলিন্ডার পিছু 50 টাকা করে বাড়ানো হয়েছে। কিন্তু গ্যাস যদি আমেরিকার থেকে কন্টিনিউয়াস আসে, সেক্ষেত্রে যদি সৌদি আরব থেকে না আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম আরও বাড়বে, তার কারণ ট্রান্সপোর্টেশন খরচ বাড়বে। বদলানো হয়েছে সিলিন্ডার বুকিংয়ের নিয়ম। দেখুন, রান্নাঘরের বাজেটে টান পড়ার পাশাপাশি এবার সিলিন্ডার বুকিংয়ের নিয়মেও বড়সড় নিয়ম এনেছে সরকার। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি পরিবারে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ অন্যান্য সংস্থাগুলো বুকিং প্রক্রিয়ায় কিছু কড়াকড়ি আরোপ করেছে। দেখুন, প্রথম যে নিয়মটি রয়েছে এক এক করে কাউন্ট করুন। প্রথম নিয়মে বলা হয়েছে যে মাসে এবং বছরে সিলিন্ডার পাওয়ার সর্বোচ্চ সীমা। নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহক মাসে সর্বোচ্চ 2টি সিলিন্ডার বুকিং করতে পারবেন। এর বেশি সিলিন্ডার বুক করার চেষ্টা করলে সিস্টেমটি আপনার বুকিং ব্লক করে দিতে পারে অথবা অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে। অর্থাৎ মাসে 2টোর বেশি সিলিন্ডার বুকিং যখনই আপনি করতে যাবেন, তখনই আপনারা আর বুকিং করতে পারবেন না, সেটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। ভর্তুকিযুক্ত সিলিন্ডার আপনারা প্রতি আর্থিক বছরে অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম 12টি সিলিন্ডার ভর্তুকিযুক্ত পাবেন। তো ভর্তুকিতে আর খুব কত টাকায় পাওয়া যায়, 36 টাকা আর 38 টাকায় পাওয়া যায়, সেক্ষেত্রে তাও নিয়ম রয়েছে 12টি। সর্বোচ্চ সীমা, আপনি একটি কানেকশন দিয়ে সর্বোচ্চ আপনি 15টি সিলিন্ডার বুকিং করতে পারবেন। তার মধ্যে 12টি সিলিন্ডার হচ্ছে ভর্তুকিযুক্ত এবং 3টি সিলিন্ডার হচ্ছে ভর্তুকিবিহীন। মনে রাখতে হবে, 12টা সিলিন্ডারের পরে 13 নম্বর সিলিন্ডার যখন আপনি বুকিং করবেন, তখন থেকে আপনার ভর্তুকির টাকা আপনি পাবেন না। অর্থাৎ 13তম সিলিন্ডার থেকে কোনো ভর্তুকি মিলবে না। অর্থাৎ 12টি সিলিন্ডার, প্রথম 12টি সিলিন্ডার আপনি ভর্তুকিতে পাবেন এবং সর্বোচ্চ একটি কানেকশন দিয়ে আপনি 15টি সিলিন্ডার বুকিং করতে পারবেন। বুকিংয়ের সময়সীমা বদল। আগে যেখানে একটি সিলিন্ডার নেওয়ার 21 দিন পরে দ্বিতীয়টি বুক করা যেত, এখন সেই সময় বাড়িয়ে 25 দিন করা হয়েছে। অর্থাৎ একবার সিলিন্ডার ডেলিভারি হওয়ার পরবর্তী বুকিংয়ের জন্য আপনাকে অন্তত 25 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ ধরুন আপনি আজকে রান্নার গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি পেলেন, তারপরে দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের জন্য আপনাকে 25 দিন মিনিমাম আপনাকে ওয়েট করতে হবে। এরপরেও আপনি যদি টানা 9 মাস ধরে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং না করেন, সেক্ষেত্রে আপনাদের কানেকশন কিন্তু বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে আবার গ্যাস অফিসে গিয়ে আবার নতুন করে কেওয়াইসি করে আবার চালু করতে হবে। দেখুন, অতিরিক্ত সিলিন্ডারের জন্য হ্যালো বিপিসিএল অ্যাপটিকে আপনি ডাউনলোড করতে পারেন। যদি আপনি বাৎসরিক 12টি সিলিন্ডারের কোটা শেষ হয়ে যায় এবং আপনি যদি আরও সিলিন্ডার চান, তবে আপনাকে হ্যালো বিপিসিএল মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন কী প্রশ্ন? বাড়িতে কি কোনো বিয়ে অথবা বিশেষ অনুষ্ঠান রয়েছে? কতজন অতিথি আসার সম্ভাবনা রয়েছে? সেই প্রশ্নের উত্তর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং সেই প্রশ্নের উত্তরের উপরে ভিত্তি করেই অতিরিক্ত সিলিন্ডার আপনি পাবেন কিনা সেটা নির্দিষ্ট করা হবে বা সেটা নিশ্চিত করা হবে। এবং যদি নিশ্চিতের পরে যদি মনে হয় না আপনি ঠিক বলেছেন, তাহলে পরে আপনার গ্যাস আপনি পাবেন। ওটিপি এবং কেওয়াইসি বাধ্যতামূলক।
এখন সিলিন্ডার হাতে পাওয়ার সময় আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ডিএসি নাম্বার বা ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ওটিপি আসবে। সেটি ডেলিভারি বয়কে যতক্ষণ না পর্যন্ত আপনি দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি সিলিন্ডার পাবেন না। সেটা আপনি দিয়ে দিলেন, ওটিপি হোক বা ডিএসি হোক, সেটা দেওয়ার পরেই আপনি সিলিন্ডার পাবেন। কেওয়াইসি সরকার সমস্ত গ্রাহকদের জন্য কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করেছে, কিন্তু আপনার যদি কেওয়াইসি অলরেডি 5 বছরের মধ্যে আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আর কোনো কেওয়াইসি করতে হবে না। আর যদি না করে থাকেন তাহলে পরে আপনি করে নেবেন। কিন্তু আপনাদের কাছে যদি উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, উজ্জ্বলা যোজনার প্রধানমন্ত্রী, তাহলে সেক্ষেত্রে আপনি আবার দ্বিতীয়বার আপনাকে প্রথম বছরের পরে অর্থাৎ দ্বিতীয় বছরে প্রতি বছর আপনাকে রান্নার গ্যাসের সিলিন্ডার নেওয়ার সময় আপনাকে কেওয়াইসি করতে হবে। অর্থাৎ উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস থাকলে পরে আপনাকে প্রতি বছর কেওয়াইসি করতে হবে। নর্মাল যদি সিলিন্ডার থাকে তাহলে সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, শুধুমাত্র রেজিস্টার্ড নম্বর থেকে এখন বুকিং করা সম্ভব। যে অনেক সময় কি হয়, এখন যদি আপনি টানা 3 মাস যদি আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার যদি বুকিং না করেন, টানা 3 মাস যদি আপনি রিচার্জ না করেন, যদি আপনি রিচার্জ না করেন তাহলে পরে আপনাদের কী হয়, সিম ব্লক হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে রয়েছে যারা আগে যে সিম ব্যবহার করতো সেই নাম্বারটি এখন নেই। তো সেই কারণে আপনাদের বর্তমানে যেই অ্যাক্টিভ নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি দিয়ে আপনি অবশ্যই আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আপনি আপডেট করে নেবেন। তার কারণ নম্বর বদলে থাকলে দ্রুত এজেন্সিতে গিয়ে সেটাকে আপডেট করাতে হবে, অন্যথায় আপনি সেই নম্বর দিয়ে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।